হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসছি বাগেরহাট জেলা ঘুরতে। প্রথমে দেখতে আসছি ষাট গম্বুজ মসজিদ। মসজিদে ঢুকতেই পেলাম ডান সাইডে সুন্দর একটি জাদুঘর। এরপরে চলে গেলাম আমরা ষাট গম্বুজ মসজিদের দিকে। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিম অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সেই সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্য শৈল্প দেখলে এটি যে খান জাহান নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে মর্যাদা দেওয়া হয়েছে। 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মাননা প্রদান করেন। মসজিদটির উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় 160 ফুট এবং ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমের বাইরের দিকে প্রায় 104 ফুট এবং ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরো। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ নামেই পরিচিত হয়। ষাট গম্বুজ মসজিদ ঘোরা হওয়ার পরে আমি চলে গেলাম তার পাশেই সিংগাইর মসজিদে। ষাট গম্বুজ মসজিদ থেকে সিংগাইর মসজিদের দূরত্ব মাত্র 25 মিটার। ধারণা করা হয় মুঘল শাসনামলে পঞ্চদশ শতকে খানজাহান আলী রহমতুল্লাহ এই ঐতিহাসিক এই গম্বুজ মসজিদ নির্মাণ করেন। সিংগাইর মসজিদ এবং খানজাহান আলী মসজিদ দুটা ঘোরার পরে আমি চলে আসলাম খানজাহান আলীর মাজারে। খানজাহান আলী 883 হিজরি 26 জিলহজ বুধবার অর্থাৎ 1459 সালের 23 অক্টোবর মৃত্যুবরণ করেন। খানজারি দিঘির উত্তর পাশে তার সমাধি সৌধ নির্মাণ করা হয়। খানজাহান আলীর সমাধি সৌধটি বর্গাকৃতির। সৌধের প্রাচীন 25 ফুট উঁচু। এর পাশেই আমরা দেখতে পেলাম খানজারি দিঘি। হযরত খানজাহান আলী রহমতুল্লাহের মাজারের দক্ষিণ দিকে 200 বিঘা জায়গা জুড়ে খানজেলি দিঘি বা খানজাহান আলী দিঘি অবস্থিত। দিঘির নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত রয়েছে। অনেকের মতে বৌদ্ধ ঠাকুরের মূর্তি প্রাপ্তির কারণে এই দিঘির নামকরণ হয় ঠাকুর দিঘি। চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় এখানে মেলা অনুষ্ঠিত হয়। খানজাহান আলীর মাজার দেখতে ওরস এবং মেলায় সারা দেশ থেকে হাজার হাজার